আসসালামু আলাইকুম। আজকে আমরা পৌঁছে গেছি কাশ্মীরের পেহেলগাম শহরে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পেহেলগামে সস্তায় এবং কম খরচে কোথায় হোটেল পাবেন সেই বিষয়ে বিস্তারিত। তো আপনারা যাবেন সোজা এই রাস্তাটা দিয়ে ধরে, যেদিক দিয়ে আর কি বেতাব ভ্যালি যেতে হয়, এই রাস্তার 1.5 কিলোমিটার পরে পাবেন হচ্ছে আবাসিক হোটেলগুলো, যেগুলো সস্তায় পাবেন। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। প্রথমেই সেন্ট্রাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নিলাম। আমি আবার খাবার খাওয়ার ভিডিও করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কি খেলাম সেটা আর দেখানো হলো না। পেহেলগাম পৌঁছানোর পর প্রথম কাজ হলো হোটেল খুঁজে উঠে পড়া। যারা পূর্ব থেকেই হোটেল বুক করে আসেন বা যাদের বাজেট নিয়ে কোনো চিন্তা নেই, তাদের জন্যে এই ভিডিওটা না। কাশ্মীরে বেড়াতে আসলে সকলেই যে স্পটটিতে অবশ্যই আসে সেটা হচ্ছে পেহেলগাম। পেহেলগাম হচ্ছে মাস্ট ভিজিটেড একটা প্লেস, যেখানে আসাটা খুবই জরুরি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, দর্শনীয় এবং এখান থেকে অনেক জায়গাতে আবার ঘুরতে যাওয়া যায়। এখানে থাকা এবং খাওয়া আবার ঘোরা সব কিছুই কিন্তু অনেক এক্সপেন্সিভ। পেহেলগামে আসলে ট্যাক্সিগুলো আপনাদেরকে যে জায়গায় নামিয়ে দিবে সেই জায়গাটার নাম হচ্ছে মেন মার্কেট, এবং সামনে আরও এগোলে 1 থেকে 1.5 কিলোমিটার পাবেন পেহেলগাম গাঁও, বা যেটা ভিলেজ, পেহেলগাম ভিলেজ। আপনারা যদি এখানে কোনো হোটেলে থাকতে চান তাহলে হোটেলগুলোর রুম ভাড়া হচ্ছে মিনিমাম 4,000 এবং ম্যাক্সিমাম 25,000 50,000, এটা হোটেলের মানভেদে। তো আমরা এখানে কয়েকটা হোটেল দেখেছিলাম, কোনোটা 9,000, কোনোটা 25,000, কোনোটা 20,000, কোনোটা 4,000 বলছিল। পরে যখন আমরা সামনে এগিয়ে গেলাম আরও 1-1.5 কিলোমিটার, যেটা পেহেলগাম ভিলেজ, ওখানে আমরা পেলাম 1,000 থেকে ওখানেও 5-6,000 10,000 মানের হোটেল, কটেজ, রেস্টুরেন্ট সবই আছে। তো আপনারা যদি হোটেলে থাকতে চান কম খরচে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সামনে 1.5 কিলোমিটার এগিয়ে যাবেন, যে জায়গাটার নাম হচ্ছে পেহেলগাম ভিলেজ। ওখানে আপনারা খুব সস্তায় কম দামের হোটেল পাবেন। আর এখানে যদি থাকতে চান তাহলে আপনাদের একটু বেশি টাকায় খরচ করে থাকতে হবে। তো যারা আসে সবাই জানে না, চেনে না, এই জন্য এখানেই থাকে, ফলে খরচ বেশি হয়। তো আপনারা যাবেন সোজা এই রাস্তাটা দিয়ে ধরে, যেদিক দিয়ে আর কি বেতাব ভ্যালি যেতে হয়, এই রাস্তার 1.5 কিলোমিটার পরে পাবেন হচ্ছে আবাসিক হোটেলগুলো, যেগুলো সস্তায় পাবেন। নাস্তা শেষে পেহেলগাম মার্কেট এলাকাতে হোটেল খুঁজতে বের হলাম আমি। একটা পেলাম রুম প্রতি 25,000 রুপি, আর একটা 9,000 রুপি প্রতি রাত। আমার হাই বাজেটের চয়েস দেখে এবার এনাম ভাই বেরিয়ে পড়লেন, আর আমি লাগেজ পাহারা দিতে লাগলাম। ফিরে এসে এনাম ভাই বললেন 4,000-এর নিচে কোনো রুম পেলাম না। পরবর্তীতে স্থানীয় এক ভাইয়ের পরামর্শে সস্তায় হোটেল খুঁজতে পায়ে হেঁটেই রওনা দিলাম 1 কিলোমিটার সামনে পেহেলগাম ভিলেজের দিকে। হারমিটেজ গ্র্যান্ড রিসোর্টসের আউটলুক দেখে খুবই পছন্দ হলো, কিন্তু এর দাম যে আমাদের হাতের নাগালের মধ্যে থাকবে না সেটা বুঝতে পেরে ভিতরে আর প্রবেশ করিনি। এই অঞ্চলেও রাস্তার পাশে বিভিন্ন দাম ও মানের হোটেল আছে, আছে কটেজ ও রিসোর্ট, আছে থাকা খাওয়ার ব্যবস্থা সহ ঘোরাফেরার সকল আয়োজন। পেহেলগাম ভ্যালি দেখলাম। আপনারা পেহেলগাম এসে কাশ্মীরের যে সমস্ত দর্শনীয় স্থান ঘুরবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পেহেলগাম ভ্যালি। এখানে আছে কাশ্মীর ভ্যালি, তারপর হচ্ছে দাবিয়ান ভ্যালি, তারপর এটা হচ্ছে বাইসারান মিনি সুইজারল্যান্ড, তারপর হচ্ছে চানহাস ভ্যালি ওয়াটারফল, তারপরে কানিমার্গ, আর দেনো ভ্যালি, ওল্ড শিকারাগা, কুলিয়ান লেক। তো এই সমস্ত স্পটগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে প্যাকেজে যাওয়ার থেকে আমি মনে করি যে নিজেরা এক ট্রিপ যাবেন ঘোড়ায় করে, আর এক ট্রিপ যাবেন ট্যাক্সি করে, তো মোট 2টা ট্রিপ দিতে পারবেন। প্রথমত সকালে যদি আপনারা যান তাহলে ঘোড়ায় চড়ে একবার ঘুরে আসতে পারবেন, আবার দুপুরের আগে ফিরে আসতে হবে, দুপুরের পরে আবার ট্যাক্সি নিয়ে অন্য স্পটগুলো কভার করতে পারবেন। আবার চাইলে 2 দিনে 2টা ট্রিপ করতে পারবেন।
রুম দেখতে প্রবেশ করলাম গুড লাক হোটেলে। শীতপ্রধান অঞ্চলে হোটেল নিতে হলে সবার আগে খেয়াল রাখতে হবে রুমে গিজার, রুম হিটার বা বেড হিটার আছে কিনা। কাশ্মীরে এসে দেখতে পেলাম উচ্চমানের লোডশেডিং। এখানে বাংলাদেশের থেকেও বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস বা জেনারেটরে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়। শীতপ্রধান অঞ্চলে যে এত লোডশেডিং হতে পারে তা আমার জানা ছিল না। স্থানীয়রা এ বিষয়ে সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন। একতলায় মাত্র একটি রুম খালি আছে। প্রতি রাত রুম ভাড়া 2500 টাকা। হোটেলটা মোটামুটি পছন্দ হলো, কিন্তু আমরা আরও কিছু হোটেল দেখতে চাই। চলো ठीक नहीं किया अभी नहीं किया। नहीं नहीं इसमें बैठो, फिजा में बैठो, फिजा में बैठेगा। कितना रुपए का होटल इसमें लगेगा आपको दो बंदे का 1200 1200 कौन वाला ये वाला गर्म पानी ओ वाला ची रूम ही कर। রাস্তার পাশে একটি হোটেল পেলাম 1200 রুপিতে। পরবর্তীতে স্থানীয় এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তিনি বললেন হোমস্টে চলবে। আমরা এক বাক্যে রাজি হলাম। তারপর রুম দেখে সত্যিই পছন্দ হলো। হোমস্টের সুবিধা হলো এই বাড়িতেই তার পরিবারের সাথেই আমরা 3 বেলা খাওয়া দাওয়া করতে পারবো, বাড়ির পরিবেশে থাকতে পারবো। তাছাড়া তিনিই আমাদের ঘুরে বেড়ানোর সকল ব্যবস্থা করে দিবেন। প্রতি রাত রুম ভাড়া মাত্র 1100 রুপি। রুমে শীত নিবারণের সকল ব্যবস্থা আছে। আছে গিজার, রুম হিটার, বেড হিটার ও 2টি করে আলিশান কম্বল। পেহেলগাম বেড়াতে এসে এই হোমস্টেতে থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন মনিটরে দেওয়া নাম্বারে। এই হোটেল মালিক আবার পেহেলগাম অঞ্চলে ট্রেকিংয়ের আয়োজন করে থাকেন। ড্রোভ আছে, রুম হিটার আছে, বেড হিটার আছে, ডবল বেড, ওয়েল অর্গানাইজড, ফ্লোর ম্যাট, দুটো চেয়ার, বাথরুম, টিভি আছে একটা, বাথরুম, হাই কমোড। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে পেহেলগাম ভ্রমণের নতুন নতুন পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর ফেসবুকে যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।